কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানুষ ভোট দিতে পারবে না। এই যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে। যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃতভাবে সরকারকে প্রশ্নের মুখে ফেলে, সেই সমস্ত দেশের নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে ইলেকশন কমিশন, এবং যেভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছে আমি মনে করি এটা বিগত দিনেও দেখেছে বাংলায় করে কোনো লাভ হয়নি। বিহারে করেছে, আমার বিশ্বাস বিহারের মানুষ জবাব দেবে। এবং ইতিমধ্যে সুপ্রিম কোর্টেও মামলা চলছে, আমি শুনেছি গতকাল হিয়ারিং ছিল, পরবর্তীকালে সেটা পিছিয়ে আবার সেপ্টেম্বর মাসে ডেট পড়েছে, আগস্টে ডেট পড়েছে। বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। বাংলায় এরা চেষ্টা করবে, অনেক লাফানি ঝাপানি করবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা, আশীর্বাদ, ভালোবাসা বাড়বে এবং 2021, 2024, 2023-এর পঞ্চায়েতের থেকেও ভালো ফল তৃণমূল কংগ্রেস 2026 সালে করবে। আর এটা এসআইআর যে করছে ভারতের মানুষকে ভয় পেয়েছে। এটা সর্বভারতীয় নেতাদের মার্জিন কোথায় গিয়ে কমেছে আমি আর নাম করছি না, আপনারা দেখেছেন। মানুষের প্রতি এই যে বৈমাতৃসুলভ আচরণ, তো আমরা 2021 থেকে দেখেছি। টাকা আটকে দিয়েছে, এখন ভোটাধিকার আটকে দেবে, কেননা তারা জানে মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় বিজেপির বিপক্ষে দেবে। কিন্তু মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা এর জন্য যদি আমরা 21শে জুলাইও বলেছি, এর জন্য যদি দিল্লিতে বৃহত্তর আন্দোলন সমষ্টিগতভাবে সবাইকে করতে হয়, আমরা তা অর্গানাইজ করব, মানুষকে সঙ্গে নিয়ে নামবো। কিন্তু একটা মানুষেরও যদি ভোটাধিকার বিজেপি ভাবে যে এসআইআর এর মাধ্যমে আমরা কেড়ে নেবো, আমরা তা হতে দেবো না। বিহার আর পশ্চিমবঙ্গের মধ্যে এটাই পার্থক্য।